এই জানোয়ারের বাচ্চা, মাকে তুই বের করে দে। সূর্য ছদ্মবেশে নিজের শাশুড়িকে মা বানিয়ে বাসায় নিয়ে আসলো, অতঃপর যা ঘটলো তা দেখতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। গ্রাম থেকে মাকে নিয়ে আসলাম। মা ভিতরে চলেন। আসছে, বুড়ি কিনে চলে আসছে, যত সব জ্বালা আমার। মা আপনি এখানে বসেন। আর কই গো, মা আসছে এতদিন পরে, মায়ের জন্য ভালো মন্দ কিছু রান্না করো। এই দাঁড়াও, আমার কথা শোনো। তোর মাকে এই বাড়িতে কেন নিয়ে আসছো? আরে কি আশ্চর্য ব্যাপার, এতদিন পর প্রবাস থেকে এসেছি, আমি আমার মাকে নিয়ে আসবো না? শোনো, তুমি প্রবাস থেকে আসছো, তোমার মাকে যেহেতু এতই দেখতে ইচ্ছা হয়, তাহলে তুমি গ্রাম থেকে দেখে আসতে পারতা। তুমি বাসায় নিয়ে আসছো কেন? তোমার মায়ের সেবা যত্ন করবো, এটা আমার দ্বারা সম্ভব না। হোয়াট ইজ দিস রাজিয়া, এসব কি বলছো তুমি? আমার মা গ্রামে পড়ে আসে, আমি প্রবাস থেকে এতদিন পর আসছে, আমি আমার মাকে নিয়ে আসবো না? তোমার কি মাথা ঠিক আছে না মাথার কোনো প্রবলেম হয়েছে? আর কি বললে তুমি? আমার মা বোঝা হয়ে গেছে, আমার মায়ের জন্য তুমি রান্না করতে পারবে না? আচ্ছা সব বাদ দিলাম, একটা কথা বলি তো, আজকে যদি তোমার মা হতো এখানে, তাহলে কি তুমি তোমার মাকে ভাবে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতে? কি হলো, কথা বলছো না কারো? দেখো, আমি যা বলছি ভেবে চিন্তাই বলছি, আর আমার মাথা ঠিকই আছে। আর তুমি আমার মায়ের সাথে তোমার মায়ের তুলনা দিচ্ছ কেন? কোথায় রাজরানী আর কোথায় ফকিন্নির বাচ্চা? তোমার মাকে এক্ষুনি বের করে দাও। ও আচ্ছা, ভালো মন্দ খেতে আসছে, বেশি করে টাকা দিয়ে দাও, যাতে দ্বিতীয়বার আমাদের বাসায় না আসে। রাজিয়া, কি বলছো তুমি এসব? আমার মা এই বাড়িতে খাওয়ার জন্য আসে, টাকার জন্য আসে? রাজিয়া, 5টা বছর আমি প্রবাসে ছিলাম, মাকে একটুখানি দেখার জন্য আমি ছটফট করেছি, আর প্রবাস থেকে এসেই আমি ছুটে গেছি মায়ের কাছে। আমি মাকে গ্রাম থেকে নিয়ে এসেছি, আর তুমি আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, আর আমার মাকে তুমি বোঝা মনে করছো? হ্যাঁ, আমি তোমার মাকে বোঝা মনে করি। তোমার মায়ের সমস্যা কি? দুদিন পর পর আমার বাসায় চলে আসে, আর এই ফজর নামাজ পড়ে শুরু হয়ে যায় ঘ্যানর ঘ্যানর, খাবার দাও, এটা দাও, ওটা দাও। কেন আমি তার সেবা যত্ন করার জন্য এখানে আসি? এটা আমার বাসা, আমার বাসা, আমি স্বাধীন মতো চলাফেরা করতে চাই। এক্ষুনি তোমার মাকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাচ্ছ না আমার মা এই বাড়িতে থাকুক, তখন আমি নিজেই আমার মাকে বের করে দিচ্ছি। এই বুড়ি, এই এই ওঠ, এই বেরিয়ে যা। আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি ওকে বের করে দিবা না, আমি ওকে বের করে দিচ্ছি। এই বুড়ি, এই ওঠ ওঠ। ওরে বাবা, নতুন বইয়ের মতো আমার ঘুমটা দিয়ে আসছে। এই ঘুমটা খোল, একদম গলা টিপে ধরবো না। মা তুমি? আর কি ব্যাপার, এখন দাঁড়িয়ে আছো কেন? আবর্জনাটাকে বের করে দাও। সূর্য, এটা আমার মা। আরে আমি তো সেটাই বলছি, তোমার মা মানে আমার মা, আমার মা মানে তোমার মা। এসব আবর্জনা রেখে লাভ কি? বের করে দাও। এসব আবর্জনা লাভ আছে, রাজত্ব তুমি করবে। বেয়াদবের বাচ্চা, তোকে এই শিক্ষা দিয়েছিলাম আমি? মা বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। এই চুপ কর বেয়াদব, হাত ছাড় আমার। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? আরে মা, আপনি এখনো বসে আছেন কেন? আপনি একটা বোঝা, একটা আবর্জনা। আপনার মেয়ের কথা শুনে আপনি এখনো বসে থাকবেন? যান, বের হয়ে যান। সূর্য, সূর্য, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। ভুল? কিসের ভুল? মা মানে হচ্ছে একটা আবর্জনা, মা হচ্ছে ফেলে দেওয়া জিনিস। এ বাড়িতে শুধু তুমি রাজত্ব করবে, মায়ের কিসের প্রয়োজন? চলে যেতে বলো। সূর্য, আমি তো তোমাকে বললাম আমি এরকম ভুল আর কখনোই করব না। কিসের ভুল আমাকে বুঝিয়ে বল। আমার মাকে যখন বাড়ি থেকে তুই বের করে দিয়েছিস, তখন গ্রামের ছোট্ট একটা কুড়ি ঘরে আমার মা জীবনযাপন করছে। কখনো কি আমার মায়ের খবর নিয়েছিস? আজকের আমি ছদ্মবেশে তোর মাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কেন জানিস? শুধুমাত্র তোর মাকে দেখাবো যে তোর আসল রূপটা কি। এবার কি তুই বুঝতে পেরেছিস? তোর মা মা, আমার মা মা না? দিনের পর দিন তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, আমার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আমার মা এখন একটা ছোট্ট কুড়ে ঘরে খুব কষ্ট করে জীবনযাপন করছে। এখন আমি যদি তোর মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, তোর কেমন লাগবে? আমি তোমাকে বললাম তো, আমি আর কখনো তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমার মাকে গ্রাম থেকে নিয়ে আসবো, তারপরে তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এই সর, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমার কাছে একজন সম্মানীয় ব্যক্তি। আমি ছদ্মবেশে শুধুমাত্র আমার বাড়িতে আপনাকে নিয়ে এসেছিলাম আপনার মেয়েকে শিক্ষা দেব বলে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ওঠেন মা, ওঠেন।